মানুষ মরণ থেকে বাঁচার যতটা চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার ততটা যেন চেষ্টা করে না। কেমন চাচার যেন ৭৭ বছর ফেলাস হয়ে গিয়েছে, হার্টের অসুখ হয়ে গিয়েছে, প্যারালাইজও হয়ে গিয়েছে। সে জানে আর কিছুদিন যেন কয়েকদিনের ভিতরে যেন মারা যাব। তখন তার অসুখটা যখন বেশি হয়ে গেল, এমনকি মালাকুল মউত চলে আসবে, তার কিছুক্ষণ যেন সময় আছে। আর ওই বুড়া চাচা বলছেন, বেটা রে, ভাতিজা রে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও রায়গঞ্জ হাসপাতালে। রায়গঞ্জ হাসপাতাল বলছে, না এখানে হবে না, তোমাকে মালদা মেডিকেল নিয়ে যেতে হবে। মালদা মেডিকেল নিয়ে যাওয়া হলো। মালদা বলছে, না এখানে হবে না, তোমরা রেফার করে তোমরা পিজি কলকাতা নিয়ে যাও। কলকাতায় যখন তাকে ভর্তি করা হলো, তখন কলকাতা বলছে, না এখানে হবে না, তাড়াতাড়ি প্লেনের টিকিট করে নাও, তাড়াতাড়ি প্লেনের টিকিট করে তাকে ভেলোরে নিয়ে চলে যাও। আর যখনই ভেলোরে ভর্তি করা হলো রে, ভেলোর বলছে, না এখানে হবে না, টিকিট করে তাকে রাতারাতি লন্ডন বড় হাসপাতালে তাকে যেন ভর্তি করা হয়। আমি কেন এতটুকু কথা বললাম? সে মরণ থেকে বাঁচার জন্য রায়গঞ্জ গেল, রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা পিজি, পিজি থেকে ব্যাঙ্গালোর গেল, ব্যাঙ্গালোর থেকে যেন লন্ডন চলে গেল। সে মউত থেকে বাঁচার জন্য উত্তর দিনাজপুর থেকে লন্ডন পর্যন্ত চলে যায়। কিন্তু ওই ব্যক্তি হতভাগা জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনোদিন মসজিদে ফজরে তাকে পাওয়া গেল না। হতভাগাকে কোনোদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে পাওয়া গেল না। হতভাগা রে, তুমি কি একবার ভাবো না, মানুষ মরণ থেকে যে কোনো প্রান্তে যায় না কেন, মানুষ মরণ থেকে রেহাই পাবে না, কিন্তু সে যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচব রে, তবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আজকে আমরা কথাটাকে উল্টে দিয়েছি, মরণ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, কিন্তু মরণ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। আজকে আমরা সারা রাতটা জেগে জলসা শ্রবণ করলাম। মা বোনেরা, পুরুষরা যারা আছেন খুব ভালো করে শুনে নেন, এত কষ্ট করে রাত জেগে 1 মাস ধরে এত আলোচনা, এত কষ্ট মেহনত করে প্যান্ডেল করে গরু কেটে এত মেহনত করে একটা জালসাতে আবেদন করলাম। একটা জালসা হয়ে গেল, 21 তারিখে জলসা হবে, জালসা যেন শেষ হয়ে গেল, আর তোমার জীবনের চরিত্র পরিবর্তন হলো না। তুমি নাম দিয়েছো ইসলামিক জলসা, মসজিদের জন্য অমুক অমুক বক্তা আসবে, না তো কারা বক্তা, না তো নবীর মাদ্রাসায় যারা পড়েছে কি বলবে, না তো কোরআন হাদিস থেকে যা পড়েছে কি আলোচনা হচ্ছে, না তো কোরআন হাদিসে যা আছে। তুমি 6 ঘন্টা ধরে আলোচনা শুনলে, তারপরে তুমি মসজিদে ফজরে তোমার হাজিরি নাই, তোমার সকাল হচ্ছে 9:30টার সময়। হতভাগা, তোমার মতো আয়ের চাইতে আর পশু কেউ হতে পারে না। যেমন ছাগলগুলো বের হয় না তো ফজরের পরে, মানুষ হবে ফজরের আগে, মানুষ উঠবে কখন, না তো ফজরের আগে। মুমিন যারা হবে রে, তো আমার আল্লাহ বলেছেন সূরা যারিয়াতের 17-18 নম্বর আয়াত, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে তারা রাতে কম কম ঘুমাবে। কেন কম ঘুমাবে? এরা সালাত আদায় করবে, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। তো যারা ঈমানদার হবে এরা ফজরের আগে উঠে যেন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি মানুষ, আল্লাহ গুনাহ করেছি, আমি গুনাহ করব, এটা স্বাভাবিক, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ আপনি তো বলেছেন আপনি গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যারা ঈমানদার হবে এরা সারা রাত যেন আরামে নাকে তেল দিয়ে যেন ঘুমাতে পারে না, শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে এরা ক্ষমা চাইবে। একটা ছাগল কখন তার গহিল ঘর থেকে বের হয়, একটা গরু 8টার সময় 9টার সময় বের হয়, তার মানে তার ফজর নাই, তার এশা নাই, তার জোহর নাই, তার আসর নাই,
নাই, পশুর নাই, গরুর নাই, গাধার নাই, ছাগলের নাই, তার সলাতের ওয়াক্ত নাই, তার আজান নাই, তার ইকামত নাই, তার মসজিদ নাই। একটা ছাগল যেমন তার ফজর নাই, এশা নাই, তাহলে একটা ছাগলের এশা নাই, ফজর নাই। তুমি একটা মানুষ, এত সুন্দর করে তোমাকে বানিয়েছে, তারপরে কি তুমি পশুদের মতো হয়ে গিয়েছো? তোমার কি ফজর বলে কিছু নাই? তুমি মুসলমানের বাচ্চা হয়ে, তুমি মুসলমান হয়ে তুমি আব্দুল্লাহ নাম রেখেছো, আব্দুর রহমান, জরিনা নাম রেখেছো, ফাতেমা রেখেছো, আয়েশা রেখেছো। তারপরে তুমি কেমন করে ওই গরুর মতন 8:30টার সময় বের হও? তোমাকে একবার মনুষ্যত্ব নাই, তোমার কি একবার জ্ঞান নাই? তুমি কি একবার মনে করো না যে আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? ছেড়ে যেতে হবে, এটা তো স্বাভাবিক। আমার রবের কাছে আমাকে আমার জীবনের হিসাব লাগবে। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলুন আমি তোমাকে জীবন দিয়েছিলাম কত না, তো 60, 70, 80 বছরে। প্রত্যেকটা তুমি সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা বছরের তুমি হিসাব দাও। যতক্ষণ তুমি না হিসাব দিতে পারবে, পা নড়াতে পারবে না। তুমি কি একবার কোনোদিন তা ভেবেছ?